বেশ কয়েকদিন ধরে পানীয় জল পাচ্ছেন না 11 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ। এলাকায় দেখা যাচ্ছে না কাউন্সিলরকে, সেই অভিযোগ তুলেই কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা। এই মুহূর্তে আমরা রয়েছি 11 নম্বর ওয়ার্ডের হিমনগর এলাকায়, এবং এই যে দেখা যাচ্ছে ওভারের ট্যাঙ্ক, সেই ওভারের ট্যাঙ্ক সংলগ্ন পাম্প বন্ধ ছিল, এবং বিভিন্ন সময় ধরেই যেমনটা জানতে পারছি প্রায় 3-4 দিন ধরে তারা পানীয় জল পাচ্ছেন না, স্নান করতে পারছেন না, খেতে পারছেন না, সেই সমস্ত একটা ক্ষোভ ছিল। এবং আজকে তারা কাউন্সিলরকে না পেয়ে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদেরকে খবর দেয়। তারপর এসে কিন্তু সেই পাম্প চালু হওয়ার পর এই মুহূর্তে পানীয় জলের পরিষেবা শুরু হয়েছে। পাম্প অপারেটর এখানে রয়েছে, বলছি পাম্প কেন বন্ধ কেন রেখেছিলেন আপনারা? আমার টাইম যেটা সেই টাইমে খুলি 10:30 থেকে 12টা, 12টা থেকে 1টা বন্ধ, 1টা থেকে 3টে। আর সকালে তো পাম্প চলে, বোরিং এর জল। বোরিং এর জলটা এবারে ওর চলেনি বলে আমাকে ফোন করেছে 7টার সময়। আমি উঠে এসেছি, এসে আমি চাইলেই উঠছি আধা ঘন্টা, কোন 1 ঘন্টা, আধা ঘন্টা, হ্যাঁ হয়তো বোঝামি হবে কম বেশি। ওরা আমি চালিয়েছি, চালাবার পরে আমার কন্ট্রাক্টর বললো এখন বন্ধ করো, 10:30টায় চালাবে। আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে আপনি বলেন উপর মহল থেকে নির্দেশ দিয়েছে আপনাকে? ওই তো বুঝতে পারছেন অপারেটর যেমনটা বলছেন যে তার কন্ট্রাক্টর যিনি রয়েছেন তিনি পাম্প জল বন্ধ করতে বলেছিলেন, সেই কারণেই বন্ধ করেছিলেন। এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি হয়। তারপরে তুমি দুপুরে 2 ঘন্টা দাও, বিকেলে 2 ঘন্টা দাও, আলাদা ব্যাপার। সকালবেলা মানুষের জলটা আগে লাগে, কাজ করে। 3-4 দিন ধরে জল আসছে না। সকালবেলা মানুষের কত অসুবিধা হচ্ছে জলের জন্য। আজকে মানুষ তো আমাকে বলছে তো যে তাদের জল আসছে না। হিমনগরে একটা ভ্যানের গাড়ি ঠিক মনে পৌঁছায় না, ভ্যান দেয় না, ময়লা গাড়ি শুধু আসে না। আজকে আসে না, আজকে ময়লা গাড়ি আসে না। মানুষ অসুবিধা করলে আমাকেই বলছে কি দাদি গাড়ি আসছে না, কি দাদি জল আসছে না। তাহলে এইগুলো প্রতিবাদ মানুষ করলে প্রতিবাদ মানুষ করবে কেন? এখনো আপনি আছেন কাউন্সিলর, এখন তো পদ থেকে হতে যাননি, আপনি তো ইস্তফা দেননি। তাহলে আপনার কাজ করা দরকার, তাহলে কাজ আপনি করছেন না কেন? মানুষ এত প্রতিবাদ মানুষ করবে কেন? হ্যাঁ, এই জলের সমস্যা মানুষ সবাই এত হাজির হলো কেন? একবারও কি আসছে? তাহলে কি উনিও কি মার খাওয়ার ভয়ে উনিকে আসছেন না? হ্যাঁ, আমার তো মনে হয় উনি মার খাওয়ার ভয়ে এখানে আসছেন না। আসুন, আপনি আসুন, দেখুন জলের সমস্যাটা সমাধান করুন। আমরা এটাই চাই, মানুষের পরিষেবা দিন, মানুষের অসুবিধা যেন না হয়, এটাই চাই। আমরা আর কিছু বলার নেই, এটাই বলার। ওনাকে আসুন, এসে পরিষেবা যেন ঠিক মানে পাই। হিমনগর মাঠে আমাদের শ্রীরামপল্লিতে এত সমস্যা, এনাদের তো সমস্যা তো কম হবে, সমস্যা সব বেশি আমাদের হবে। কেন আমাদের পাম্প নেই, আমাদের জলের ট্যাঙ্ক নেই, তাই তো বলছি আমাদের ওটাই তো আমি বলছি, বেশি তো সমস্যা আমাদের। হ্যাঁ, এটাই এই পাম্পটা কি বন্ধ ছিল? হ্যাঁ, 4 দিন ধরে জল পাচ্ছি না আমরা। একবার 4 দিন ধরে জল পাচ্ছি না, কাউন্সিলরকে বলেননি? আমি বলছি তো, ওই তো সব ফোন করছি। আজকে আমি ফোন করলাম, বাপ্পাদাকে ফোন করলাম সকালবেলা, বললো কি একটা পাম্প মনে খারাপ আছে। আরে খারাপ আছে তো আপনি তো দেখতে হবে, সবসময় খারাপ ওনাকে দেখতে হবে তো। উনি তো আসছেন না, যেই ভোটের পরে যে হেরে গেছেন ওনার আর পাত্তাই নেই, ওনার খোঁজই নেই। আমাকে হিমনগরে আমি সার্ভে করতে বেরিয়েছি, বলছে কি গীতাদি কাউন্সিলর কি মরে গেছে? কেন শুনতে হবে কথাটা? আপনার কাজ করা দরকার না? আপনি আসুন, কেন আপনি আসছেন না? সবাই তো ভোট দিয়ে জিতে গেছে। সবাই তো ভোট দিয়েছে তো, আপনাকে তো কাউন্সিলর করেছিল ভোট দিয়ে, জিতেছে। এখন এমনি যেতে নেই, এখন কেন আপনাকে ভোট দিচ্ছে না? আপনার দোষে তো ভোট দিচ্ছে না, আপনি কি অন্যায় নিষিদ্ধ করেছেন? তাই তো আপনাকে মানুষ ভালোবাসছে না। আমাকে তো লোকই খারাপ বলছে না তো, আমি কি ভয়ে কি ঘর থেকে বেরোচ্ছি না? আপনি কেন ঘরে লুকিয়ে আছেন? ঘর থেকে বেরোচ্ছেন না কেন? ভয়েতে? আমি তো বাইরে আছি, আমি তো হিমনগর ঘরে ঘরে ঘুরছি, তো আমি তো ভয়ে তো লুকাচ্ছি না তো। তাহলে আপনি কেন লুকিয়ে আছেন? নিশ্চয়ই কিছু ভুল করেছেন, তাই আপনি লুকিয়ে আছেন। আসুন, আপনি এসে জলের ব্যবস্থা ঠিক করে দিন, এটাই আমি চাই। আর তোমার নামটা বলো? আমার নাম গীতা দেব। কাউন্সিলরকে এখান থেকে জিতিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়। তারপরে কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে এখন? তারপরে এই যে আমাদের এখন জলের সমস্যা, কাউন্সিলর ঠিক মতো আসে না, আমাদের খোঁজ খবর রাখে না, এসব অনেক সমস্যা আছে আমাদের। এত সমস্যা এখন কি পানীয় জল বন্ধ ছিল নাকি? হ্যাঁ, বন্ধ ছিল। কদিন ধরে? আজ 3-4 দিন এরকম গন্ডগোল হচ্ছে, জল পাচ্ছি না আমরা। সকালে তো জলের বিশেষ দরকার, কিন্তু ওই জলটুকু পাওয়া যাচ্ছে না। এই জলটা না পেলে আমরা চান করতে পারছি না এবং ঘরের কাজ করতে পারছি না, সমস্ত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তারপরে এই জলই আমাদের সব কিছু। হ্যাঁ, তারপরে এবার ওনাকে ফোন করা হচ্ছে, উনি তো বলছেন যে টাইম দিচ্ছে না, আসছে না। হ্যাঁ, তাহলে এবার আমরা কোথায় যাব বলুন? এবার আমরা কোথায় যাব?
তখন আমাদের নিশ্চয়ই আর কাউকে ডাকতে হবে। আমাদের চেয়ারম্যান ফোন সুইচটা উনি ফোন তাই আমাদের বিজেপির ছেলেদের ডাকা হয়েছে হ্যাঁ যে আমাদের ব্যবস্থা করো কি তাই তো ওরা কি ঠিক করে দিয়েছে? হ্যাঁ ওনারা ঠিক করেছে, ওনারা ঠিক করেছে, ওনাদের ধন্যবাদ আমরা জানাবো। তোমার নামটা বলো। আমার নাম মাধবী মেতে। কি হয়েছে আপনার এলাকায়? আজকে 3-4 দিন ধরে জল নেই, তো বারবার আসা হচ্ছে, তো এনারা বলছে যে মিডিয়া ডাকুন, পুলিশ ডাকুন, আমরা জল চালাতে পারবো না, আমাদের ওপর থেকে বারণ করা হয়েছে। তো ওপর থেকে কে বারণ করা হয়েছে সেটা কিন্তু ওনারা এখনো অবধি বলছেন না। তো লাস্ট অফ অল মিডিয়াও এলো, পুলিশও এলো, তারপরে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। আর আমাদের যিনি কাউন্সিলর চিন্ময় নন্দী, ওনাকেও বারবার ফোন করা হচ্ছে, উনি বিজি আছেন, এই আসছি, এই যাচ্ছি একটু পরে, এরম করে করে উনি মানে জিনিসটা এক্সকিউজ করে বেরিয়ে যাচ্ছে। তো উনি না যদি আমাদের সহযোগিতা করে তো উনি রিজাইন দিতে পারে, তো আমরা আমাদের প্রবলেমটা নিজেরাই সলভ করে নিতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। লাস্ট অবধি আমাদের এখন পুলিশ থেকে এসছে, সুকান্ত এসছে, আরও সবাই আমাদের বিজেপি পার্টির সব ছেলেরা এসছে, এসে প্রবলেম সলভ হয়েছে, এখন জলটা চালু হয়েছে। এছাড়া আর কি কি জল শুনলাম নাকি আবর্জনা তুলতে আসছে না? হ্যাঁ, আবর্জনার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আশপাশের লোকেরা এসে এখানে আবর্জনা ফেলে যাচ্ছে, সেটাও কোনোদিন ক্লিন হয় না। তারপরে এদিকে ওদিকে অনেক জায়গায় আবর্জনা রয়েছে, সেটাতেও পরিষ্কার হচ্ছে না, বারবার বলার পরে তারপরে নর্দমা পরিষ্কার হয়েছে। সামনের ভ্যাটেরও অনেক প্রবলেম আছে, সেই গন্ধগুলো আমাদের এখানে আসছে, সেটাও আমাদের সহ্য করতে হচ্ছে। মানে পুরো পরিষেবা কার্যত সেই মতো মানে পাচ্ছেন না আপনারা? পরিষেবাই আমরা পাচ্ছি না। এখন তাহলে কি চাইছেন? কাউন্সিলর তো বলছেন সেইভাবে ডাকে সাড়া দিচ্ছে না। তো কাউন্সিলরকে নিশ্চয়ই আসতে হবে, উনি যদি না পারেন তাহলে সেটা উনি প্রবলেম সলভ করুন, বা ওনার যেটা কার্যকরী হবে সেটা উনি করুন। ওর নামটা বলো, ওর নামটা বলো। সায়ন্তনী রয়। তারপর ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমরা দেখতে পাচ্ছি একটি মাছ পিটিশন করা হচ্ছে। যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে কাউন্সিলরের বিরুদ্ধে একটা মাছ পিটিশন করছেন, সকলে সই করছেন এবং সেটা তারা থানাতে জমা দেবেন। এবং যেমনটা বলছেন বিজেপি নেতা সুকান্ত মাঝি, যে কাউন্সিলর যদি তাদের পুরো পরিষেবা দিতে, অর্থাৎ তার যে দায়িত্ব সেটা পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে তাকে ইস্তফা দেওয়া উচিত। সমস্যার সমাধান করতে কাউন্সিলরকে পাচ্ছে না, আপনারা এসে দেখলেন সমস্যার সমাধান করলেন, কি বলবেন বিষয়টা, কীভাবে দেখছেন? নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে পুরো এলাকায়। কাউন্সিলরকে ফোন করেছিলাম সকালবেলা এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে, এখানকার এলাকার মানুষ আমাকে জানায় এই সুকান্ত এরকম রকম ব্যাপার আছে। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো কাউন্সিলরকে ফোন করি, কাউন্সিলর ফোন ধরে না। তারপরে যখন আমি এখানে আসি, এই মায়েরা এখানে ছিলেন, তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না। আমি যখন এলাম তখন এখানকার যে পাম্পটা চালাই, এই পাম্পের যে লোক ছিল ওনাকে বললাম ভাই তুমি তোমার কাউন্সিলরকে ফোন করো। কাউন্সিলরকে যখন ফোন করলো তো কাউন্সিলর তখন ফোনটা ধরে নিল। আমি বললাম ফোনটা আমায় দাও, আমি কথা বললাম যে ভাই তোমায় ফোন করছি, তুমি ফোন করছো না কেন? বলে আমি বাথরুমে স্নান করছি। তো ভাই তুমি স্নান করবে আর এখানকার লোক স্নান করবে না, তো হতে পারে না। বলছে আমি পুজো, তারপরে 1 ঘন্টা হয়ে গেল ফোন ব্যাক করলে না কেন? বলছে পুজো করছেন। তার মানে উনি স্নান করবেন, উনি পুজো করবেন, উনি পুজো কেন করছেন, ভয় কেন পাচ্ছেন, কেন আসছেন না? কী কারণে এত ঠাকুর ভক্তি? অতি ভক্তি চোরের লক্ষণ। তাই ঠাকুর ভক্তিটাকে বন্ধ করে দিয়ে জনসেবা করার যে দায়িত্ব নিয়েছেন আপনি, সেই জনসেবাটা করুন। আর যদি না পারেন সেটাকে বন্ধ করে দিন, ইস্তফা দিন আপনি। আপনার মতো অপদার্থ কাউন্সিলরকে এখানে কেউ চাইছে না। আর আপনার মতো অপদার্থ কাউন্সিলর, চোর কাউন্সিলর, আপনি যা করেছেন তোলাবাজ কাউন্সিলর, তার জন্য ভয়ে আপনি সামনে আসছেন না। আপনাদেরই পার্টির যে নেত্রী, যে আপনাকে কাণ্ডারি হিসাবে এখানে জিতিয়েছিল কাউন্সিলর ভোটে, সে আজকে দাঁড়িয়ে থেকে আপনার বিরুদ্ধে কথা বলছে এই পাম্পের সামনে দাঁড়িয়ে। আপনার লজ্জা হওয়া উচিত। আমরা যদি সামান্যতম লজ্জাবোধ থেকে থাকি তাহলে আপনি রিজাইন করুন। তা পুলিশ একটা ঘরের মধ্যে লুকিয়ে আছেন না, কোথায় লুকিয়ে আছেন বুঝতেও তো পারছি না। মানুষের পরিষেবা দেওয়ার জন্য আপনাকে এখানে জেতানো হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। তার জন্য আজকে এই মহিলারা সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। ইনি পাম্পটা চালান, এনাকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি পাম্পটা চালিয়েছিল 8 ঘন্টা বন্ধ করলে কেন, 10 মিনিট পাম্প চালিয়ে বন্ধ করলে কেন? বলছে ওপর নেতৃত্ব থেকে বারণ করেছে। ওপর নেতৃত্ব কে ভাই? মানুষ এখানে জল পাচ্ছে না, 4 দিন ধরে মানুষ হাহাকার করছে জলের জন্য। এই গরম দাবদাহ ওয়েদার, যেরকম মানুষের কষ্ট হচ্ছে, মানুষের জলের প্রয়োজন, এখন জলের সবথেকে বেশি প্রয়োজন আছে এখন। আর এখনই জল বন্ধ করছে, ইচ্ছাকৃতভাবে করছে, সুপরিকল্পিতভাবে করছে, যাতে মানুষ এখানকার ক্ষিপ্ত হয় এবং কোনো ক্যাওয়াস সৃষ্টি করে, যাতে ও বলতে পারে যে মানুষের ক্যাওয়াস আমি এখানে থাকছি। তার জন্য আমি ওনার নামে থানাতে কমপ্লেন করব। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরকে দেখতে পাওয়া যাচ্ছে না, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে দেখতে পাওয়া যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আমাকে মনে হচ্ছে ডানকুনি থানাতে একটা মিসিং ডায়েরি করতে হবে। আর মিসিং ডায়েরি করার জন্য আমি আজকে যাব। আর পার্টিকুলার এই ওয়ার্ডের জন্য যে কাউন্সিলর মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন, উনি আসতে পারছেন না, তার জন্য একটা করব যে ওনার নির্দেশেই বন্ধ হয়েছে এই পাম্প। তার জন্য আমি
ধ্যানকুনি থানা থেকে লিখিত অভিযোগ করবো, সমস্ত মহিলারা সাইন করছে এখানে দেখতে পাচ্ছেন, আমি লিখিত করে দিচ্ছি আর সেই লিখিতকে থানায় জমা দেবো, ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করাবো। বেশ কিছুদিন দুদিন সমস্যা হয়েছে। আজকে আমাকে 8টার সময় 7:10 হবে, তখন ক্ষুদিরামপল্লী বস্তি থেকে একজন মহিলা ফোন করেছিলেন। উনি বললেন দাদা এরকম জল পাওয়া যাচ্ছে না। ওনার কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমি আমাদের আধিকারিক তাপসকে ফোন করেছিলাম, তাপস দত্তকে বিষয়টা জানানোর জন্য। তারপরে আমি জলের জন্য একটা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে মানুষ ইউজ করতে পারে গরমের এতে। তারপরে অটোমেটিক ব্যাপারটা 10টার মধ্যে সলভ হয়ে গেছে। যে আর কি করছেন সে এসে আবার নতুন করে ভ্যালভটা পরিষ্কার করে নতুন করে আবার সার্ভিস আরম্ভ করে দিয়েছে। এলাকার বাসিন্দা অভিযোগ করছে যে আপনাকে ডাকলে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। কে বলছে আমাকে? আমি সব সময় এটা বিরোধীদের কথা, এটা এলাকাবাসীর কথা না। স্থানীয়রাও সে তেমনটাই বলছেন যে কাউন্সিলরকে ফোন করলে বা বিভিন্ন সমস্যার জন্য ফোন করলে বা ডাকলে তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না এই ভোটের ফলাফলের পর থেকেই, এবং সেই কারণেই তারা কিন্তু সঠিক পুরো পরিষেবা পাচ্ছে না। পানীয় জল থেকে শুরু করে জঞ্জাল সাফ সেগুলো হচ্ছে না। সেই কারণেই আজকে স্থানীয় মানুষজন তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারপর ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং বিজেপির যারা স্থানীয়রা ছিলেন তারাও বলছেন কাউন্সিলরের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ করবেন, এবং তার পাশাপাশি তারা দাবি করেছেন যদি পুরো পরিষেবা তারা ঠিকমতো দিতে না পারে তাহলে কিন্তু তাদেরকে পদত্যাগ করা উচিত, এমনটাই বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।